নমস্কার বন্ধুরা, রাইট পাথের তরফ থেকে আজকের সমস্ত গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আমি হাজির হয়েছি, যেগুলি রেলওয়ে, এসএসসি, ব্যাংকিং এবং অন্যান্য বিভিন্ন রাজ্যের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও বেল আইকন প্রেস করে দিন, যাতে প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স আপনারা মিস না করেন। আজ আমরা আলোচনা করব 14ই অক্টোবরের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স। তো চলুন শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন হলো 2025 সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার কে বা কারা পেয়েছেন? এর সঠিক উত্তর হলো জুয়েল মাকিয়ার, ফিলিপ আগিওয়ান আর পিটার হাউইট। 2025 সালে নবাবিষ্কার মাধ্যমে অর্থনৈতিক প্রবৃদ্ধি সম্পর্কিত ব্যাখ্যার জন্য এনারা নোবেল পুরস্কার পেয়েছেন। এই যে ডান দিকে তিনজনের ছবি দেখতে পাচ্ছেন, এনারাই 2025-এর ইকোনমিক্সের নোবেল পুরস্কার পেয়েছেন। নোবেল পুরস্কারের ব্যাপারে কিছু তথ্য জেনে নেওয়া যাক। নোবেল পুরস্কার আলফ্রেড নোবেলের নামে দেয়া হয়, যিনি ডায়নামাইট আবিষ্কার করেছিলেন। এই পুরস্কার 1901 সাল থেকে দেয়া হচ্ছে। যে ক্ষেত্রগুলিতে এই পুরস্কার দেয়া হয় সেগুলি হলো ফিজিক্স, কেমিস্ট্রি, মেডিসিন, লিটারেচার, পিস ও ইকোনমিক্স। স্টকহোম, সুইডেনে এই প্রাইজগুলি দেয়া হয় এবং বছরের ডিসেম্বর মাসে প্রতি বছর এই পুরস্কারগুলি দেয়া হয়। শুধুমাত্র পিস পুরস্কারটি নরওয়ের ওসলোতে দেয়া হয়। প্রত্যেকটি পুরস্কারে একটি করে গোল্ড মেডেল, একটি ডিপ্লোমা ও একটি অ্যাওয়ার্ড থাকে। একটি নোবেল প্রাইজ ম্যাক্সিমাম 3 জনকে দেয়া যেতে পারে, মানে 3 জন মিলে একটি নোবেল প্রাইজ ভাগ করতে পারে। ভারতের প্রথম নোবেল পুরস্কার পেয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর তার লিটারেচার গীতাঞ্জলির জন্য 1913 খ্রিস্টাব্দে, এবং প্রথম ভারতীয় মহিলা যিনি নোবেল পুরস্কার পান তিনি হলেন মাদার টেরিসা। তিনি শান্তির নোবেল পুরস্কার 1979 খ্রিস্টাব্দে পেয়েছিলেন। বিগত 5 দিন ধরে আমি আপনাদের নোবেল পুরস্কার সম্বন্ধে সংশ্লিষ্ট তথ্য বলে যাচ্ছি। আশা করি বারবার শুনে এবং পিডিএফ থেকে পড়ে এই তথ্যগুলি আপনাদের ভালোভাবে মুখস্থ হয়ে গেছে। আপনারা যে কোনো বিষয় যদি বারবার রিভাইজ করতে থাকেন, তাহলে সেই তথ্য আপনারা কোনোদিনই ভুলবেন না এবং পরীক্ষায় এটি আপনাদের প্রচুর কাজে লাগবে। পরের প্রশ্নটি হলো 2025 সালের বর্ষার মৌসুমে ইডুক্কি বন্যজীব অভয়ারণ্যে কোন মাকড়সা প্রজাতি প্রথমবারের মতো ভারতে আবিষ্কৃত হয়েছে, যা আগে শুধুমাত্র দক্ষিণ পূর্ব এশিয়ায় পাওয়া যেত? এই মাকড়সা প্রজাতির নাম হলো আরেনিয়াস নাক্স। এই ধরনের মাকড়সা সাউথ ইস্ট এশিয়ায় সবসময় দেখা যায়, কিন্তু ভারতবর্ষে এটি প্রথমবার যখন এই মাকড়সা দেখা গেছে বা পাওয়া গেছে। এবার এটি ইডুক্কি বন্যজীব অভয়ারণ্যে পাওয়া গেছে, যেটি কেরালায় অবস্থিত। তো কেরালার ব্যাপারে কিছু তথ্য জেনে নেওয়া যাক। কেরালার রাজধানী হলো তিরুবনন্তপুরম। কেরালার মুখ্যমন্ত্রী হলেন পিনারাই বিজয়ন ও কেরালার রাজ্যপাল হলেন রাজেন্দ্র বিশ্বনাথ আর্লেকার। পরের প্রশ্নটি হলো 2025 সালের এক্সারসাইজ কোঙ্কান কোন দুটি দেশের মধ্যে অনুষ্ঠিত হয়েছে? তো এক্সারসাইজ কোঙ্কান হয়েছে ভারত ও যুক্তরাজ্যের মধ্যখানে, অর্থাৎ আমেরিকার সাথে। এবার আমেরিকার ব্যাপারে কিছু তথ্য জেনে নেওয়া যাক। আমেরিকার রাজধানী হলো ওয়াশিংটন ডিসি। আমেরিকার মুদ্রা হলো ইউনাইটেড স্টেট ডলার এবং এর রাষ্ট্রপতি হলেন ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প আমেরিকার 47তম রাষ্ট্রপতি এবং ইনি রিপাবলিকান পার্টি থেকে বিলং করেন। এছাড়া ভারত ও আমেরিকার মধ্যখানে টাইগার ট্রাম্প, বজ্রপ্রহার ও যুদ্ধ অভ্যাস নামে মিলিটারি এক্সারসাইজ হয়ে থাকে। পরের প্রশ্নটি হলো 2025 সালের মহিলা ক্রিকেট বিশ্বকাপে কোন স্টেডিয়ামে মিতালি রাজ ও রবি কল্পনার নামে স্ট্যান্ড ও গেটের নামকরণ করা হয়েছে? এর উত্তরটি হলো ACA VTCA স্টেডিয়াম, বিশাখাপট্টনম। মিতালি রাজ ভারতের মহিলা ক্রিকেট ইতিহাসের সর্বোচ্চ রান সংগ্রহ করেছেন। 232টি ওয়ানডে ম্যাচে তিনি 7,805 রান করেছেন এবং রবি কল্পনা ছিলেন আন্ধ্রপ্রদেশ থেকে ভারতের জাতীয় দলের প্রথম মহিলা ক্রিকেটার, এবং এই দুজনের নামে স্টেডিয়ামে একটি করে স্ট্যান্ড ও গেট নামকরণ করা হয়েছে। এটা প্রথমবার হয়েছে ভারতীয় ক্রিকেট ইতিহাসে যে কোনো মহিলা ক্রিকেটারের নামে কোনো স্ট্যান্ড বা গেটকে নামকরণ করা হয়েছে, এবং এটি উইমেন্স ওয়ার্ল্ড কাপ ক্রিকেটের জন্য করা হয়েছে। পরের প্রশ্নটি হলো কে ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী হিসাবে
পুনর্নিযুক্ত হয়েছেন। এনার নাম হলো সেবাস্তিয়ান লেকার্নু। ইনি এর আগে পদত্যাগ করেছিলেন এবং দ্বিতীয়বার ইনি আবার প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত হয়েছেন। এবার ফ্রান্সের প্রধানমন্ত্রী হয়েছেন, তো ফ্রান্সের ব্যাপারে কিছু তথ্য জেনে নেওয়া যাক। ফ্রান্সের রাষ্ট্রপতি হলেন ইমানুয়েল ম্যাক্রো। ফ্রান্সের রাজধানী হলো প্যারিস এবং ফ্রান্সের মুদ্রা হলো ইউরো। পরের প্রশ্নটি হলো, ভারতীয় বায়ুসেনা কোন স্বদেশী কন্ট্রা ড্রোন গ্রিড সিস্টেম চালু করেছে? এই গ্রিড সিস্টেমের নাম হলো সাক্ষম। ভারতীয় সেনাবাহিনী সক্ষম হলো একটি দেশীয়ভাবে তৈরি কাউন্টার আনম্যান্ড এরিয়াল সিস্টেম, যা শত্রু ড্রোনকে শনাক্ত করতে পারে ও প্রতিহত করতে পারে। ডান দিকে যে ছবিটি দেখছেন, এটি হলো সেই সক্ষম কাউন্টার ড্রোন গ্রিড সিস্টেম। এবার এটি ভারতীয় সেনাবাহিনী লঞ্চ করেছে। তো ভারতীয় সেনাবাহিনীর ব্যাপারে কিছু তথ্য জেনে নেওয়া যাক। ভারতীয় সেনাবাহিনীর প্রধান হলেন জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। সেনাবাহিনীর দপ্তর হলো নয়াদিল্লি। প্রতিষ্ঠিত হয়েছিল 1895 খ্রিস্টাব্দে এবং এর মূল মন্ত্র হলো সেবা পরম ধর্ম, মানে স্বার্থের আগে সেবা। পরের প্রশ্নটি হলো, কোন ক্রিকেট তারকা 10XU নামে স্পোর্টসওয়্যার ব্র্যান্ড চালু করেছেন? এর উত্তর হলো সচিন তেন্ডুলকর। এটা মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এই ক্রিকেট ব্র্যান্ডের নাম হলো 10XU। এই ব্র্যান্ডের আন্ডারে বিভিন্ন মার্চেন্ডাইজ, জুতো এবং স্পোর্টস ইকুইপমেন্ট পাওয়া যাবে। ডান দিকে যে ছবিটি দেখতে পাচ্ছেন, সেটাতে আপনি দেখছেন যে সচিন তেন্ডুলকর এই ব্র্যান্ডটিকে লঞ্চ করছেন। পরের প্রশ্ন হলো, অক্টোবর 2025-এ চীন গোবি মরুভূমিতে বিশ্বের প্রথম কোন ধরনের সৌর তাপীয় বিদ্যুৎ কেন্দ্রটি চালু করেছে? এর উত্তর হলো ডুয়েল টাওয়ার সৌর তাপীয় বিদ্যুৎ কেন্দ্র। চীন প্রথম 100 মেগাওয়াট ক্ষমতার ডুয়েল টাওয়ার সৌর তাপীয় বিদ্যুৎ কেন্দ্রটি গলিত লবণ সঞ্চয় প্রযুক্তি ব্যবহার করে সূর্যাস্তের পরও বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম। আপনি এই যে ডান দিকে ছবিটি দেখতে পাচ্ছেন, এখানে মধ্যিখানে একটি টাওয়ার আছে এবং চারপাশে ছোট 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 মিরর লাগানো আছে। এই মিররগুলি সূর্যের রশ্মিকে কেন্দ্রীভূত করবে ওই টাওয়ারের উপর দিকে এবং এই টাওয়ারটি লিকুইড লবণে ভর্তি, যেটার মাধ্যমে এই লবণটি গলে সেখান থেকে যে এনার্জি তৈরি হবে, সেই এনার্জি থেকে ডায়নামো ঘুরবে এবং বিদ্যুৎ উৎপাদিত হবে। এবং এটি এমন একটা সিস্টেম যেটি সূর্যাস্তের পরেও কাজ করবে, কারণ ওই যে এনার্জিটা স্টোর হয়ে যাবে সেটা কন্টিনিউ ডায়নামোকে ঘোরাতে থাকবে। এটা বিশ্বে প্রথমবার হয়েছে, যেটা চায়না করেছে। এবার চায়না করেছে, তো চায়নার ব্যাপারে কিছু তথ্য জেনে নেওয়া যাক। চায়নার রাজধানী হলো বেজিং। চায়নার মুদ্রা হলো রেনমিবি এবং চায়নার রাষ্ট্রপতি হলেন শি জিনপিং। পরের প্রশ্ন হলো, কাকে 2025 সালে PHDCCI এর সভাপতি নিয়োগ করা হয়েছে? এর উত্তর হলো রাজীব জুনেজা। রাজীব জুনেজা PHDCCI এর সভাপতি হয়েছেন। PHDCCI এর ফুল ফর্ম হলো প্রোডাকশন হাউস ডেভেলপমেন্ট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ। এর সদর দপ্তর হলো নয়াদিল্লিতে এবং এটি প্রতিষ্ঠিত হয়েছিল 1905 খ্রিস্টাব্দে। পরের প্রশ্নটি হলো, 2025 সালের অক্টোবর মাসে ভারতের কোন ফোরামটি ভারতের জল নিরাপত্তা ও কর্পোরেট জল ব্যবস্থাপনার জন্য প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে? এর উত্তর হলো ইন্ডিয়া ওয়াটার ও রিজার্ভ ফোরাম। এনারা ফার্স্ট টাইম ভারতে জল নিরাপত্তার জন্য কর্পোরেট জল ব্যবস্থাপনার প্রোগ্রাম অনুষ্ঠিত করেছিলেন। পরের প্রশ্নটি হলো, 2025 সালে 10ই অক্টোবর কোথায় উত্তর কোরিয়ার নতুন পারমাণবিক ক্ষেপণাস্ত্র এবং বিস্তৃত সামরিক শক্তি প্রদর্শন করেছে? এর উত্তর হলো পিয়াংইয়াং। পিয়াংইয়াং উত্তর কোরিয়ার একটি জায়গা যেখানে প্যারেডটি অনুষ্ঠিত হয়েছিল। এই প্যারেডটি ওখানকার ওয়ার্কার্স পার্টির 80তম প্রতিষ্ঠা দিবসে উপলক্ষে অনুষ্ঠিত হয়েছিল। আপনারা জানেন উত্তর কোরিয়ায় এক ধরনের মোনার্কি চলছে। এমনি বলা হয় যে ওখানে ডেমোক্রেসি আছে, কিন্তু ওখানে আলটিমেটলি মোনার্কি চলছে। তো এই যে পার্টিটি, এটি ওখানকার একমাত্র পার্টি এবং এরই প্রতিষ্ঠা দিবস হিসেবে এই প্যারেডের উদ্ঘাটন করা হয়েছিল। এবং এই প্যারেডটিকে দেখতে রাশিয়া, চায়না এবং বিভিন্ন কান্ট্রির দেশপ্রধানরা উপস্থিত ছিলেন। এবং নর্থ কোরিয়া এটিকে করেছে। তো নর্থ কোরিয়ার ব্যাপারে কিছু জেনে নেওয়া যাক। নর্থ কোরিয়ার রাজধানী হলো
পিয়ংইয়াং। নর্থ কোরিয়ার মুদ্রা হলো নর্থ কোরিয়ান ওয়ান, আর নর্থ কোরিয়ার প্রমুখ নেতা হলেন কিম জং উন। এবারে আজকের হোমওয়ার্ক কোয়েশ্চেন। আজকের হোমওয়ার্ক কোয়েশ্চেনটি হলো, কোন প্রাগৈতিহাসিক জীবের জীবাশ্ম তেলেঙ্গানার গোদাবরীর অববাহিকায় পাওয়া গেছে, যার দাঁতের দণ্ড সর্বোচ্চ দৈর্ঘ্য প্রায় 12 ফুট? চারটি অপশন দেয়া রইল, এর মধ্যে থেকে আপনারা সঠিক অপশনটি চুজ করবেন এবং কমেন্ট বক্সে লিখে জানাবেন। যদি আপনারা এর উত্তর না জানেন তাহলে পুরনো ভিডিও দেখবেন অথবা গুগল সার্চ করবেন, কিন্তু অবশ্যই আপনারা এর উত্তর লিখে জানাবেন। আপনারা একবার যে উত্তরটাকে লিখে দেবেন সেটা আপনারা আর কোনোদিন ভুলবেন না, সেই জন্য অবশ্যই আপনারা কমেন্ট বক্সে এই উত্তরটি লিখে জানাবেন এবং এর বিষয়ে আরো যত তথ্য আছে সেগুলোও লিখে জানাবেন। এবারে কালকের হোমওয়ার্ক কোয়েশ্চেনের উত্তর। গতকালে যে কোয়েশ্চেন দেয়া ছিল সেটি হলো, ভারত সরকার কাকে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার নতুন ডেপুটি গভর্নর হিসেবে নিয়োগ করেছেন? এর সঠিক উত্তর হলো শিরীষ চন্দ্র মুর্মু। রাইট পাথের তরফ থেকে এটা ছিল আজকের মোস্ট ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স। ভিডিওটি আপনাদের পছন্দ হলে এবং কন্টেন্ট ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবেন, যাতে এই ধরনের আরো কন্টেন্ট আপনাদের জন্য আনতে পারি। ভিডিওটি কেমন লাগলো সে বিষয়ে অবশ্যই নিজের মতামত কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটি পছন্দ হলে নিজেদের বন্ধু এবং এডুকেশন গ্রুপগুলিতে শেয়ার করবেন, যাতে এই ভিডিও দেখে অন্যরাও উপকৃত হতে পারে। এই ভিডিওটির পিডিএফ আপনি ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করতে পারেন অথবা টেলিগ্রাম গ্রুপ থেকেও ডাউনলোড করতে পারেন। টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে, যেখানে আপনি অন্যান্য সমস্ত পরীক্ষা সম্পর্কে আপডেট এবং ফ্রি কন্টেন্টও পেয়ে যাবেন। লেটেস্ট আপডেটের জন্য অবশ্যই আমাদের রাইট পাথের ফেসবুক পেজ এবং ইনস্টা পেজকে ফলো করতে ভুলবেন না। ইনস্টা ও ফেসবুক পেজের লিঙ্ক আপনি ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আজকের মতো এটুকু, আবার কাল দেখা হবে কালকের মোস্ট ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে। নিজেদের খেয়াল রাখুন এবং পড়াশোনা ভালোভাবে চালিয়ে যান। জয় হিন্দ।